হবিগঞ্জবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ভূমিকা অধ্যায়ের ভেতরে তিনি বলেন, শোনো, কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জন্য তিনটা নিয়ামত ইনস্ট্যান্ট বরাদ্দ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তার ফাউল আমার, যে বলবে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, জমিনে এবং আসমানে সম্মানিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো সম্মান দেনেওয়ালাকে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সম্মান দেনার মালিক আমি আল্লাহ, সম্মান থেকে যদি খারিজ করি, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। তার মানে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব আর কোরআন দিয়ে জীবন গড়ব, এই কথার স্বীকার করলে 1 নম্বর সম্মান যিনি দান করবেন তিনি কে? 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত দরকার কোরআন মানার কারণে আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবেন। 3 নম্বরে তাজকিয়াহুল হায়াত, জীবন পরিচালনা করতে গিয়ে ছোটখাটো ইচ্ছা অনিচ্ছায় গোনাহ হতে পারে, ভুল হতে পারে, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা নেকের পক্ষে, যারা ভালো পক্ষে থাকবে তারা তো কল্যাণের পক্ষে মানুষদেরকে ডাকবে, কিন্তু মুনাফিকের এই আয়াতে 1 নম্বর খাসলাত চরিত্র হলো তারা একে অপরের বন্ধু হবে, তারা ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহদ্রোহী এবং পাপের কাজে অন্যদেরকে আহ্বান করবে। নবীজি বলেন, মরো, হিসাবের সময় যখন হবে সামনে দাড়িপাল্লা দেখতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? নবীজি বলেন, ডান পাল্লায় নেকি, বাম পাল্লায় বদি, যার ডান পাল্লা ভারী জান্নাতি, বাম পাল্লা ভারী তো জাহান্নামী। ফুলান একটা ব্যক্তিকে ডেকে আনা হলো, তার বাম পাল্লার মধ্যে শুধু বদি দেওয়া আছে, 1 2 3 করতে করতে 99টা খাতা। নবীজি বলেন, মাদ্দাল বাসর, চোখ দিয়ে দৃষ্টিসীমা যতদূর যায় এত মোটা মোটা একটা খাতা, খাতার সংখ্যা 99টা। নেকের পাল্লা সম্পূর্ণ ফাঁকা। লোকটা চিন্তা করবে, আজকের দিনে আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর পক্ষ থেকে এলান হবে, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলম কোনো বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ করব না। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। খুয বিতাকা, একটা ফেরেশতাকে বলা হবে, এই কাগজের টুকরাটা নাও, বান্দার ডান পাল্লায় তুলে দাও। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লায় তুলে দেওয়া হবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাআজ্জাব, আশ্চর্যিত হয়ে যাবে ব্যক্তিটা, চিন্তা করবে, হারে কি এমন লেখা আছে, আমার তো আমল নাই, কাগজে কি লেখা দেখি তো। দৃষ্টিপাত করবে, তাকাতেই দেখবে দুনিয়ার জমিনে একবারই যে বুক আর মুখ এক করে কালেমা শাহাদা পড়েছিল, এই কালেমাটাই কাগজের টুকরায় লেখা আছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বুক মুখ এক করে লা ইলাহার কালেমা পড়বে উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত বাদ দিয়ে আল্লাহ তার জান্নাতে বানাবেন। জন্য কালেমার সঙ্গে মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই?